আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, একের পর এক বাজে ফলাফল, 3 ফরম্যাটেই যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশ দলের। ক্রিকেটারদের মানসিক অবস্থাও তাই বিমর্ষ। এত চেষ্টার পরেও দলের ফল নিজেদের পক্ষে আনতে পারছেন না। এই ব্যর্থতার বেদনাটা বোধহয় সব থেকে বেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সামনে থেকে নেতৃত্ব দিয়েও দলের আশানুরূপ ফলাফল আনতে পারছেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে তার কুচকির চোট। তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে বিমর্ষ এক শান্তকেই দেখা গেল টিম বাসে উঠতে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। শেষ ম্যাচে না খেললেও দল অন্তত সিরিজ জিতুক, মাঠের বাইরে থেকে এমন আশা করা শান্তকে হতাশ করেছে দল। সতীর্থদের সঙ্গে স্টেডিয়াম ছাড়ার সময় তাকে বেশ বিমর্ষই মনে হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা বলে দেয় তার চোট কতটা গুরুতর। শুধু তাই নয়, এই চোট বড় এক ধাক্কাই হয়ে এসেছে বাংলাদেশ দলের জন্য। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের 2 টেস্ট থেকে ছিটকে গেছেন শান্ত। এ ধরনের চোট খুব গুরুতর না হলেও সেরে উঠতে সপ্তাহখানেক সময় লেগে যায়। নাজমুলের চোটটিও যে গুরুতর তা নিশ্চিত হওয়া গেছে ম্যাচের আগের দিন করানো এমআরআই রিপোর্ট টিম ম্যানেজমেন্টের হাতে আসার পর। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবেন না নাজমুল। তার খেলা হবে না অ্যান্টিগা ও জামাইকায় 22 ও 30 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্টেও। 2 টেস্ট, 3 ওয়ানডে আর 3 টি20 সিরিজটি শুরুই হবে টেস্ট ম্যাচ দিয়ে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, শারজায় গতকাল শান্তর এমআরআই করানো হয়েছে। আমরা দলের ফিজিও এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। কুচকিতে তিনি গ্রেড 2 পর্যায়ের চোট পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেরে উঠতে নির্দিষ্ট একটা সময় তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে তিনি ছিটকে পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না। 2 সপ্তাহ পর আমরা তার অবস্থা পুনর্মূল্যায়ন করব। পুনর্বাসনের প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি আরব আমিরাত থেকে দেশে ফিরবেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।